ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজি নদী, কালন্দি খাল ও মরা নদী দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি। যুগের পর যুগ পানিতে ভেসে আসছে বর্জ্য পদার্থ। দূষিত পানির কারণে স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। পানিতে ভারী ধাতুর উপস্থিতির কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, আগরতলা শহরে ভূগর্ভস্থ কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই। সেখানকার হাসপাতাল, শিল্প কারখানা, গৃহস্থালির বর্জ্য, নর্দমা ও সুয়ারেজের লাইনে দূষিত ময়লা আখাউড়া সীমান্তের ওই 3টি খাল দিয়ে বাংলাদেশে ঢুকছে। খালগুলোর পানিতে সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম ও আয়রনের মতো ভারী রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। দূষিত পানি তিতাস নদীতে মিশছে, যা আখাউড়া উপজেলার সীমান্তবর্তী 2টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, কালন্দি খালে ও বাউতলার মরা নদী দিয়ে ভেসে আসছে বর্জ্য। সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে জাজি নদী দিয়েও আসছে এই দূষিত পানি, যা মোগড়া ইউনিয়নের সোনারবাদী এবং আখাউড়া পৌর এলাকা হয়ে তিতাস নদীতে গিয়ে মিশছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে যাতায়াতকারী যাত্রী, পর্যটক, বন্দর ও কাস্টমসে কর্মকর্তাদের পানির উৎকট দুর্গন্ধ সহ্য করতে হয়। ওই এলাকার মানুষ প্রায় চর্ম ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হন। তাছাড়া খাল ও নদীতে মাছ পাওয়া যাচ্ছে না। মশা, মাছি এবং অন্যান্য বিষাক্ত পোকামাকড়ের প্রজননের ক্ষেত্রে পরিণত হয়েছে। মূল বিষয় হলো যে এটা দিয়ে যে পানিটা আসছে, পানিটা কিন্তু একদমই কুচকুচে কালো এবং এটাতে একটা উদ্ভট গন্ধ, মনে হচ্ছে যে এটা কেমিক্যালের গন্ধ এরকম। এই পানিটা মূলত আসছে ভারতের যে বিভিন্ন ধরনের ওপারে বিভিন্ন ধরনের কারখানা বর্জ্য, তারপর গৃহস্থলী বর্জ্য সব কিছু মিলিয়েই এই পানিটা সরাসরি ভারত থেকে নেমে আসছে বাংলাদেশে। তো এইটা যদি ভারতের ওই প্রান্তে কোনো একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করে পানিটাকে একটু পরিশোধন করে এই বাংলাদেশের দিকে ছাড়তো, তাহলে আমার মনে হয় যে আমরা এই পানি দ্বারা যে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছি, যে এটার যে এই পানির দ্বারা আমাদের এটাতে কোনো মাছ হচ্ছে না। হ্যাঁ, এটা আমাদের যে তিতাস নদীতে পানিতে মিশছে, তো ফলে আমাদের তিতাস নদীর পানিটাও দূষিত হচ্ছে। তারপর এটা থেকে যে ফসলগুলো হচ্ছে এই আশপাশে বিস্তীর্ণ এলাকায়, এই ফসলের মধ্যে সেচের জন্য এই খালের পানিটা ব্যবহার করা হচ্ছে, যার কারণে আমাদের ফসলগুলোতে হেভি মেটাল সব বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ উপাদান পাওয়া যাচ্ছে। তো এগুলো আমাদের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। তো এই সব বিবেচনা করে আমার মনে হয় যে সরকারের উচিত যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ট্রিটিতে যাওয়া, যে আন্তর্জাতিক আইন মেনে যে ভারত যেন এই পানিটাকে পরিশোধন করে বাংলাদেশে ছাড়ে, যেহেতু এটা আন্তঃসীমান্ত নদী বা খাল যেটাই হোক। নদীতে যে কালো পানিটা আমরা দেখতে পাচ্ছি, এই পানিটা থেকে একটা দুর্গন্ধ আসছে এবং দেখতে কালো কুচকুচে। এইখানকার যে পানিটা এইখানকার এই আখাউড়া এই নদীর যে আশেপাশে যে কৃষিকাজ করে থাকে, তারা এই নদী থেকে পানি সেচ কাজে ব্যবহার করে এবং যে কৃষি হয়, ফসল হয়, সেগুলো আমার মনে হয় না যে এগুলো উন্নত ভালো। এবং তাদের আর এই নদীতে যে পানিটা আসে ইন্ডিয়া থেকে, সেই ইন্ডিয়ার ওপারে যদি নদীটার ওপারে যদি একটা প্ল্যান করে পানিটা যদি ওরা এভাবে সরাসরি না ছেড়ে একটা সংশোধন করে যদি পানিটা ছাড়ে এবং একটা প্ল্যান করে যদি পানিটা বাংলাদেশে ছাড়া হয়, তাহলে এই পানি দিয়ে যদি আমরা সেচ কাজে ব্যবহার করি এবং হয়তো ভালো হবে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, একসময় মিঠা পানির অন্যতম উৎস ছিল, অথচ এখন এই খাল কালন্দি বা কালো পানি খাল নামে পরিচিত। যুগ যুগ ধরে আমরা ভুক্তভোগীরা পানি পরিশোধনের দাবি জানিয়ে আসছি। যদিও দূষিত পানি পরিদর্শন ও তথ্য উপাত্ত সংগ্রহ এবং পর্যবেক্ষণ করেছে যৌথ নদী কমিশন, তারা পানি পরীক্ষা ও নমুনা সংগ্রহ পর্যন্ত সীমাবদ্ধ থাকছেন। কাজের কাজ কিছুই হয়নি। হুমকির মুখে পড়েছে আমাদের খালবিল, নদীসহ পরিবেশ ও জীববৈচিত্র্য। এদিকে বিষাক্ত এই পানি বাংলাদেশে প্রবেশের আগে পরিশোধন করতে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কিছুই করেনি ত্রিপুরা রাজ্য সরকার। 2016 সালের 28 জানুয়ারি আখাউড়া স্থলবন্দরের নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পানীয় জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আরাম কৃপাল যাদব ইটিপি স্থাপনের আশ্বাস দিয়েছিলেন। প্রায় 10 বছর পার হয়েছে, কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন হয়নি। তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ জানান, আমরা কিন্তু একদম এই আখাউড়া সীমান্তে এখন একদম চেকপোস্টের কাছে বসে আছি। এই যে কালন্দি খাল, যে আগরতলা ত্রিপুরা থেকে কিন্তু এখানে যে একটা ধারা বয়ে যাচ্ছে, এটার নাম কালন্দি খাল। এই কালন্দি খাল আখাউড়ার যে অংশটা, এই অংশটা আমরা দেখতে আসছিলাম যে খনন কাজ চলতেছে, প্রায় 1500 মিটার খনন কাজ চলতেছে। এই খনন কাজের ফলে কিন্তু আখাউড়ার এখানকার
যে চিত্রটা পরিবর্তন হয়ে যাবে, যেটা আমরা আশা করেছিলাম এবং দীর্ঘদিন যাবৎ আমরা একটা দাবি করে আসছিলাম। তো এটা যদি সঠিকভাবে খনন হয় এবং এখানকার যে সিএস ম্যাপ অনুযায়ী যদি খননটা হয়, তাহলে এটা সুফল আখাউড়াবাসী পাবে। আর আরেকটি বিষয় যেটা, এখান থেকে এই ত্রিপুরা থেকে যে এই পানিটা আসছে, একদম কালো কোচকুচে পানিটা দেখবেন, একদম বুড়িগঙ্গার পানির চেয়েও বা কালো কুচকুচে এবং একটা দুর্গন্ধযুক্ত পানি কিন্তু এখানে আসছে। এবং এটা আগরতলার ত্রিপুরার যে এই বর্জ্যগুলো আছে এখানে, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য থেকে ধরে হসপিটালের বর্জ্য, বাসাবাড়ির পয় বর্জ্য থেকে শুরু করে সকল বর্জ্য কিন্তু এইভাবেই বাংলাদেশে ঢুকছে। এবং এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা হচ্ছে। গভর্নমেন্ট যদি কোনো কথা না বলে থাকে, আমার মনে হয় এটা বলা উচিত। এবং আমার মনে হয় এখানে ত্রিপুরা রাজ্যে যারা দায়িত্বে আছে তাদের সাথে যদি বাংলাদেশ সরকার কথা বলে ওখানে যদি একটা ট্রিটমেন্ট প্ল্যান করা যায়, তাহলে কিন্তু এখানে পানিটা, এই নোংরা পানিটা আর এখানে আসবে না। এখানে একটা পরিষ্কার একটা জলধারা চলে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি ভারতীয় সরকার বা ওখানে ত্রিপুরা যারা দায়িত্বশীল আছেন তারা যদি এটা অপারগ হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারের উচিত হবে অন্তত নিজেদের অর্থায়নে অন্তত একটা ট্রিটমেন্ট প্ল্যান করে এখানে যে পানিটা যাচ্ছে, এই পানিটা যেন পরিষ্কার পানিটা এখানে যায়। এই 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 দুর্গন্ধযুক্ত কালো কুচকুচে পানিটা কিন্তু আমার তিতাস নদীকে দূষিত করছে এবং এখানকার আশেপাশে যে ফসলি জমিগুলো আছে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকরা এখানে জীব বৈচিত্র্য হুমকির মুখে আছে। এবং এই পানির আমরা যে টেস্টিং যে রেজাল্টটা জানতে পেরেছি, এখানে কিন্তু অনেক প্রয়োজন এখানে পাওয়া গেছে, যাদের স্বাস্থ্যহানিতে কিন্তু এখানকার মানুষজন আছে। তা আমার মনে হয় বাংলাদেশ সরকারকে এখানে একটু গুরুত্ব দিয়ে এই কালুন্দি খালের যে আগরতলা থেকে যে পানিটা আসছে, এই পানিটার ব্যাপারে আরও একটু জোর তৎপরতা চালানো উচিত আমরা মনে করছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খান বলেন, দূষিত পানির প্রভাবে হাঁপানি, শ্বাসকষ্ট ও অ্যালার্জি জনিত রোগ হতে পারে। এই পানির মাছ খাওয়া মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রতীক টিভি নিউজ ডেস্ক।